নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, বসন্ত উৎসবের ভিডিও। এটা আমার এডিট করা হচ্ছিল না বলে এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না। তো ভাবলাম না আর দেরি করা যাবে না, তাহলে সামনের বছর বসন্ত উৎসব চলে আসবে। ক্লাসের সমস্ত ছেলেমেয়েরা প্লাস স্যার সবাই মিলে অনুষ্ঠানটা করেছিল। খুব সুন্দর অনুষ্ঠানটা ছোটোর মধ্যে হয়েছিল। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। 5টার মধ্যে সবাইকে পৌঁছে যেতে বলেছিল স্যারের বাড়িতে, কিন্তু অনুষ্ঠান শুরু হতে অনেকটা দেরি হয়েছিল। তো যাই হোক, এই একটা অসুবিধাই হয়েছিল, কারণ ছোটো ছোটো বাচ্চারা সব রেডি হয়ে বসে আছে, এদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, এদের আর ধৈর্য থাকছিল না, বিশেষ করে ছোটোগুলোর। তো যাওয়ার পরে আমাদের কিছু সাজগোজ বাকি ছিল, তো সেইগুলো আমরা মায়েরা মিলে সেগুলো সাজাচ্ছিলাম। আমাদের শাড়ি ঠাড়ি পরিয়ে মেন যে সাজগোজ সেটা বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলাম। আর আমার তো খুব টেনশন হচ্ছিল যে অনুষ্ঠান শুরু হতে এত দেরি হচ্ছে, শাড়ি ঠাড়ি না খুলে যায়। তখন অলরেডি গরম পড়তে শুরু হয়ে গেছে, মানে বেশ গরম ছিল। আর সব থেকে আরেকটা টেনশন ছিল যে 2-1 দিনের মধ্যে বাচ্চাদের পরীক্ষা ছিল, নেক্সট দিনই অদ্রিজার একটা পরীক্ষা ছিল। তো যাক, ওরা সাজগোজ করে আর ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে বসে থাকতে পারেনি, বেরিয়ে এসেছে রাস্তায়। এখানে বেশ হাওয়া দিচ্ছিল হালকা হালকা, তো এখানে একটু ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছিল। আর ওই যে বললাম, আমার একটাই চিন্তা হচ্ছিল শাড়ি না খুলে ফেলে, দেখা গেল অনুষ্ঠান শুরু হবে তার আগে আগেই শাড়ি টাড়ি খুলে একাকার। তো দেখো, ছোটো ছোটো অনেক বাচ্চারা শাড়ি টাড়ি পরে সব পরীর মতো ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাল হলুদ পরি। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরা মায়েরাও বাইরে চলে এসেছি। আর দেখো, ওখানে মাধবীলতা ফুল গাছটায় কী পরিমাণ ফুল ফুটেছে দেখেছো? তো যাকে আমি তখন মাধবীলতা দেখছিলাম না, আমি তখন নিজেকে দেখছিলাম, একটু ফটো টটো তুলছিলাম, এই আর কি। আর ওই দেখো স্টেজ, ওইখানেই হবে অনুষ্ঠানটা। এইবার চলছে বাচ্চাদেরকে নিয়ে ফটোশ্যুট। ওরা দেখো কি সুন্দর মডেলের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। আবার আমার মেয়েটাকে দেখো পেছন ঘুরে ঘুরে দেখছে যে বাকিরা কে কীভাবে হাঁটছে, তো সেইভাবেই হাঁটতে হবে। তো বেশ ভালোই লাগছিল। আর ওরা বেশ আনন্দ করেছে, শাড়ি পরে যে চুপচাপ দাঁড়িয়ে থেকেছে সেরকম না, ওরা খেলে খেলে বেড়াচ্ছিল। তো যাই নিয়ে এসে ওদের ফটো তোলা হলো। এইবার সবাইকে আবির লাগিয়ে দেওয়া হচ্ছে, আর লাল আবির আর হলুদ আবির। এখানে যে মানে এই কাকিমাই বাড়ি, কাকিমার মেয়ে ওদেরকে সবাইকে লাল আবিরটা লাগিয়ে দিচ্ছে। আর এরপরে ওদের যে নাচের টিচার, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে নাচের টিচার, তোমাদের দেখাবো পরে। ও নাচের টিচার, ও বাকি যে আরেকটা কালার লাগিয়ে দিচ্ছে যেটা হলুদ রঙের, সেটা লাগিয়ে দেবে। শুরু হয়ে গেছে অনুষ্ঠান। প্রথমে একটা উদ্বোধনী নৃত্য হলো, তারপরেই এখন এই বাচ্চাদের মানে আমাদের মেয়েদের নাচটা হচ্ছে। তো চলো দেখে নাও তোমরা। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা স্টেজে উঠে নাচ করছে, এটাই যথেষ্ট। এদের নাচ নিয়ে বা গান নিয়ে বা যে কোনো পারফরমেন্স নিয়ে দোষ ত্রুটি বা ভালো মন্দ বিচার করাটা খুবই অন্যায় হয়ে যাবে। এদের নাচের সৌন্দর্যই এটা, ওরা নিজেদের মতো নাচবে। ওই দেখো মাঝখানে একটা পুচকে দাঁড়িয়ে পড়েছে, বা আমার মেয়ে কখনো কখনো ওর কপালে যে টিকলিটা লাগানো হয়েছে সেটা সেট করছে, বা কেউ চুপচাপ দাঁড়িয়ে পাশের জনের নাচ দেখছে। এদের নাচের সৌন্দর্যই এটাই যে বাকিদেরকে দেখবে, মানে এদের এই ইনোসেন্সটাই হচ্ছে এদের নাচের আসল সৌন্দর্য। ছোটদের নাচ হয়ে গেল, এবার স্যার একটু বড় স্টুডেন্টদের নিয়ে একটা নাচ পরিবেশন করছেন। আর আমি না সমস্ত নাচটা মানে গানটা সাউন্ডটা দিতে পারছি না, আমি প্রত্যেকটা নাচের একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কপিরাইটের একটা ব্যাপার রয়েছে সেই কারণে। হ্যালো, অসাধারণ একটা তো দেখলাম আমরা। এরপরে নৃত্য বসন্ত রাত জাগা
অনুষ্ঠানটা হয়েছে স্যারের বাড়ির একদমই পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে দুর্গাপুজো হয়, একটা ক্লাবের পুজো হয় এখানে। তো এই পাড়ার একটা মানে সমস্ত পাড়ার লোকজন চলে এসছে, খুব সুন্দর একটা পাড়া পাড়া ফিলিংস হচ্ছিলো। আর এখন সবাই দেখো নিচে বসে ইয়ে পেতে দিয়েছে, তাঁবু পেতে দিয়েছে, মানে ত্রিপল, তো তার উপরে সবাই বসে আছি, মানে খুব ভালো লাগছিলো। মানে কি সুন্দর একটা হয় না পাড়ার মধ্যে যে অনুষ্ঠানগুলো হয় আমাদের ছোটোবেলাতে যেরকম হতো সেরকম একটা ফিলিং আসছিল, খুব সুন্দর লাগছিলো। আর এই জায়গাটা না এতটা গরমও লাগছিল না তখন, বাইরে আশেপাশে গাছপালা রয়েছে, সুন্দর হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। रंगबती रंगबती रे रंगबती 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 रंगीला अंतरे हाबुडुबु तुम्हारी कथा रंगबती रंगबती हंगन आमार जीवन झुलाय उड़ी जाय रे। এই নাচটা হয়ে যাবার পরেই ওরা একজন টিচারকে সংবর্ধনা জানাবেন, তিনিও নাচেরই টিচার। এরা দুজনে মিলে একটা স্কুলের সঙ্গে যুক্ত ছিল, তো এখন আলাদা আলাদা হয়ে গেছে। এই স্যার মানে যে আমাদের মেয়েদেরকে নাচ শেখান সে ক্লাসিক্যাল, আর যাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে সে শেখাতো ওয়েস্টার্ন। তো আমি প্রথমে ভেবেছিলাম ওই স্কুলটাতেই দেবো, তারপরে দেখলাম যে এই স্যারের বাড়িটা আমাদের বাড়ির বেশ কাছাকাছি, আর বাড়িতেও নাচ শেখায়, তো সেই জন্য আমি বাড়িতেই দিয়ে দিলাম মেয়েকে। স্টেজের উপরে এক ঝাঁক ফুল উঠে তারা প্রস্তুতি নিচ্ছে নাচের জন্য। অনুষ্ঠান একদম শেষের দিকে, এরপরে আর দুটো নাচ ছিল, এই বাচ্চাদের গ্রুপের নাচের পরে আর দুটো নাচ হয়েছে, তারপরে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। অনুষ্ঠানটাতে বাচ্চারা ভীষণ এনজয় করেছে, এটাই হচ্ছে আসল ব্যাপার। হ্যাঁ, ওদের নাচ করতে গিয়ে ওদের কোঅর্ডিনেশনে গন্ডগোল হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা। আর যেটা সমস্যা হয়েছে, এদের এই প্রোগ্রামের আগে যে প্র্যাকটিসটা হয়েছে তখন সব বাচ্চারা একসঙ্গে একদিনও প্র্যাকটিস করতে পারেনি, কারো শরীর খারাপ ছিল, কারো পরীক্ষা ছিল, তো বিভিন্ন কারণে ওই অল্প অল্প করে দু চারটা করে বাচ্চা এসে অ্যাটেন্ড করেছে। আমার মেয়ে তো দুটো ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছে, আর বাকিগুলোতে আসতেই পারেনি, মানে ও জাস্ট 2 দিন প্র্যাকটিস করেছে। তো বেশিরভাগ বাচ্চারই সেইটা মানে এই প্রবলেমটা হয়েছিল, যার জন্য ওদের নাচে একটু গন্ডগোল হয়েছে। তো সেটাগুলো কোনো সমস্যা নেই, বাচ্চাদের এরকম হয়েই থাকে। এটাই অনুষ্ঠানের একদম শেষ নাচ, এটা দিয়েই অনুষ্ঠানটা শেষ হয়েছে। তো তার আগে বাচ্চাদেরকে টিফিনের যে বন্দোবস্ত ছিল বাচ্চাদের জন্য সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমি এখানে ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য, ও আসবে। ও তো অনুষ্ঠানে আসতেই পারেনি, বাড়ির বিভিন্ন মানে কি বলবো আর কি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, তো সেই কারণে আসতে পারেনি। আর এখানে আমার মেয়েকে নিয়ে এসেছি, আর আমার মেয়ে ওই স্টেজের নাচ দেখে এখানেও নাচ করে যাচ্ছে, মানে ওর আনন্দটা এখনও রয়েছে।
মানে ওর খুব একটা যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কালকে পরীক্ষা আছে আর খুব বেশিক্ষণ ওয়েট করা যাবে না। তো এই ছিল আমাদের বসন্ত উৎসবের ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও অবশ্যই।